হ্যালো ডিয়ার্স, আজকে ক্লাসের টপিক হচ্ছে বলের সংযোজনের সামান্তরিক সূত্র। কিন্তু যে কোনো ক্লাস দেখার আগে বা লেকচার একটা দেখার আগে আমাদের মাইন্ডে একটাই প্রশ্ন আসে যে আমরা এই ক্লাসটা থেকে নতুন কি শিখবো, বা এই প্রশ্নটা সবার মধ্যে আনা উচিত। ওকে, তাহলে আগে বলে রাখছি, এই সূত্রটা বলের সংযোজনের সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু পাখিরা উড়ে বেড়াচ্ছে। মানে তোমার থেকে অনেক আগে ছোট্ট ছোট্ট পাখিরা এই সূত্র অলরেডি জানে, আর সেই সূত্র অ্যাপ্লাই করে পাখিরা উড়ে বেড়াচ্ছে এদিক ওদিকে। ঠিক আছে, এবার যদি তুমিও পাখিদের মতো উঠতে চাও তাহলে তোমাকেও শিখতে হবে বলের সংযোজনের সামান্তরিক সূত্র। কিন্তু পাখিরা এই সূত্র অ্যাপ্লাই করে কিভাবে উড়ছে, এই সূত্রটা অ্যাপ্লাই করে পাখিরা কিভাবে উঠছে সেটা আসার আগে, সেইটা জানার আগে আমাদের দেখতে হবে যে বলের সংযোজনের সামান্তরিক সূত্র আমাদের কেন প্রয়োজন। আমরা শিখবোটা কেন, ওটা হচ্ছে ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো, কিছু বোঝো নতুন। ঠিক আছে, আর আমি কথা দিচ্ছি যে তুমি কিছু ইউনিক ভাবে শিখতে পারবে আজকের এই ক্লাসটা। ওকে, ঠিক আছে, তাহলে দেখো চলে আসছি টপিকের মধ্যে ডাইরেক্ট, বেশি উল্টো পাল্টা কথা বাড়তি কথা বলে না বলে। ওকে, দেখো বলের সংযোজনের সামান্তরিক সূত্র। তো এখানে যেটা আছে সংযোজন, বল মানে বুঝতে পারছি বলের, বল মানে এখানে বল বলছে। ঠিক আছে, বল আছে এখানে। সংযোজন মানে কি জানো তো? সংযোজন মানে হচ্ছে যুক্ত করা, মানে যোগ, যে একটা দুটা তিনটা বল। ঠিক আছে, এদিকে একটা বল মারছি, এদিকে একটা বল। ঠিক আছে, কেউ আমার দাদা ভাই সবাই, ঠিক আছে, যদি আমরা সবাই বল প্রয়োগ করি তো সবার বলগুলো যুক্ত করাকে বলা হয় সংযোজন। মানে কেউ হয়তো 40 নিউটন বল অ্যাপ্লাই করছো, তুমি হয়তো অ্যাপ্লাই করছো 20 নিউটন বল, তাহলে আমরা দুজন মিলে কত কত বল হলো অ্যাপ্লাই করলি? 60 নিউটন বল, আমি 40 তুমি 20। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে ওটা, ওটা বলে সংযোজন। কিন্তু এটা ভুল, আর কি করে ভুল সেটা আমরা দেখতে আসছি। ওকে, তাহলে এটা হচ্ছে সংযোজন মানে হচ্ছে যুক্ত করা বা যোগ করা। ওকে, আর সামান্তরিক আমরা সবাই জানি যে এরকম একটা চতুর্ভুজকে বলা হয় সামান্তরিক। ঠিক আছে, আর এটা হচ্ছে সূত্র। তাহলে কি বলের সংযোজনের সামান্তরিক সূত্র কি, এটাও আমরা দেখবো এটা কি, আর এটা শেখা কেন প্রয়োজন আমাদের জন্য, আর আমরা কোথায় এটা অ্যাপ্লাই করি বা পাখিরা কিভাবে অ্যাপ্লাই করছে সেটা আমরা দেখবো। ওকে, তাহলে চলে আসছি এবারে টপিকের মধ্যে, চলে আতে হ্যাঁ। মনে করো, ঠিক আছে, একটা এখানে বস্তু রয়েছে, একটা বস্তু রয়েছে। এবার তুমি এই সাইড থেকে 5 নিউটন বল প্রয়োগ করছো, মানে 5 নিউটন বল প্রয়োগ করছে, কেউ করছে। ঠিক আছে, আমি করছি বা তুমি করছি বা দাদা করছে আমাদের। ঠিক আছে, কোন একজন করছে, একটা ব্যক্তি, একটা বস্তু রাখা আছে এখানে, আর এর উপরটা একটা 5 নিউটন বল প্রয়োগ করছে। নাও যদি এইভাবে দেখাই দিই তাহলে তো বাস হয়ে গেছে। ঠিক আছে, আর ক্লাসটা করাতে হয় না। ঠিক আছে, একটু এনজয় করে করা যাক। ছাড়ো ইসকো। দেখো, মনে করো 5 নিউটন বল একটা বস্তুর উপর তুমি অ্যাপ্লাই করছো। একটা বস্তু আছে রাখা, একটা টেবিল আছে, বা একটা টেবিল আছে বা একটা বাক্স, যে কোনো একটা রাখা আছে বস্তু। আবার সেই বস্তুর উপর তুমি 5 নিউটন বল প্রয়োগ করছো। ঠিক, 5 নিউটন বল প্রয়োগ করছো। এবারে তুমি এটা 5 নিউটন বল প্রয়োগ করছিলে, 5 নিউটন বল প্রয়োগ করছিলে একটা বস্তুর উপরে, একটা বস্তু রাখা আছে, সেই বস্তুর উপর তুমি 5 নিউটন বল প্রয়োগ করছিলে। এটা দেখাবো না, এটা দেখাবো না। 5 নিউটন তুমি বল প্রয়োগ করছিলে। এবার আসছে নিয়ে আমিও তোমার পেছনে বললাম যে আমিও 5 নিউটন বল প্রয়োগ করবো দাদা ভাই। ঠিক আছে, আমিও 5 নিউটন বল প্রয়োগ করতে চাইছি। ওকে, এবার যদি আমিও 5 নিউটন বল প্রয়োগ করলাম একটা বস্তুর উপর, আর তুমিও 5 নিউটন বল প্রয়োগ করলে, তাহলে নিশ্চয়ই লব্ধি বল কত হবে? লব্ধি বল, লব্ধি বল হচ্ছে লব্ধি বল বা যুক্ত বল। ঠিক আছে, যুক্ত বল বা যোগ বল। ঠিক আছে, যেটা বলো। তো 5 নিউটন তুমি বল প্রয়োগ করলে আর 5 নিউটন আমি বল করলাম, তাহলে কি নিশ্চয়ই লব্ধি বল কত হবে? 5 নিউটন প্লাস 5 নিউটন, তোমার 5 নিউটন বল আর আমার 5 নিউটন বল, টোটাল হচ্ছে 10 নিউটন বল। ইয়েস দাদা, 10 নিউটন বল হবে। ঠিক আছে, দুজন মিলে লব্ধি বল কত হচ্ছে? 10 নিউটন বলটা হচ্ছে। এটা কি সত্যি এরকম হবে? মাথায় এটা আসছে কিনা যে এটা কি সত্যি এরকম হবে? 10 নিউটন বল কি হবে প্রয়োগ করা, মানে একটা বস্তুর উপর আমরা 5 নিউটন তুমি বল প্রয়োগ করেছো আর 5 নিউটন আমি বল প্রয়োগ করেছি। এবার দুজন মিলে লব্ধি বল হচ্ছে আমাদের 10 নিউটন। সত্যি কি এটাই? এটা হবে? এটা কিন্তু হবে, আমরা সঠিক করে বলতে পারছি না, কারণ আমাদেরকে এটাও দেখতে হবে যে 5 নিউটন বল একটা বস্তু আছে, এবার তুমি হয়তো 5 নিউটন বল এই সাইডে প্রয়োগ করেছো। ওকে, এবার আরেকটা জিনিস ক্লিয়ার করতে হয়
যে আমিও 5 নিউটন বল প্রয়োগ করলাম বস্তুটার উপরে, তো আমাদের টোটাল লব্ধি বল হচ্ছে 10 নিউটন। যদি 10 নিউটন বল হবে কিনা সেটা সন্দেহের ব্যাপার, ঠিক আছে? কারণ তুমি 5 নিউটন বল প্রয়োগ করেছো এই সাইড থেকে, এবার যদি আমি এসে নিয়ে এই সাইড থেকে 5 নিউটন বল প্রয়োগ করে দিই, ঠিক আছে, মানে 5 নিউটন তুমি বল প্রয়োগ করছো বস্তুর উপর, আমিও 5 নিউটন বল প্রয়োগ করছি, কিন্তু তুমি এই সাইড থেকে বল প্রয়োগ করছো আর আমি এই সাইড থেকে বল প্রয়োগ করছি, তাহলে দু সাইড থেকে তাহলে বস্তুটা কোনো লড়চড় হবে? বস্তুটা এইদিকেও যাবে না আর বস্তুটা এদিকেও যাবে না, মানে 5 - 5, তুমি এদিকে মারছো +5 আর আমি এদিকে যাচ্ছি -5, মানে টোটাল যে বলটা হবে 0 নিউটন। হবে কি না? হুম, 0 নিউটন বল হবে কি না? যদি আমি এদিক থেকে অ্যাপ্লাই করি, তুমি এদিক থেকে অ্যাপ্লাই করো বলটা, আর আমি এদিক থেকে অ্যাপ্লাই করি বলটা, তাহলে নিশ্চয়ই কত হবে? বল বল হবে 0 নিউটন, ঠিক আছে? হবে কি না? এইবারে 10 নিউটন কিন্তু বলটা হলো না, বললো 0 নিউটন। কিন্তু যদি হতো এরকম যে এখানে বস্তুটা আছে, ঠিক আছে, এবার তুই 5 নিউটন বল এই সাইড থেকে প্রয়োগ করছো আর আমিও 5 নিউটন বল এই সাইড থেকে প্রয়োগ করছি, তাহলে দুজন মিলে প্রয়োগ করছি বলটা, তখন লব্ধি বল কত হতো? 5 + 5, তাহলে হয়তো 10 নিউটন বল, ঠিক আছে? তখন বলতে পারতি যে আমাদের লব্ধি কত? আমাদের লব্ধি বল হচ্ছে 10 নিউটন, ঠিক আছে? মানে এখান থেকে একটা জিনিস বুঝে নাও, এখান থেকে একটা জিনিস বুঝে নাও, ঠিক আছে, যে আমরা যদি কোথাও লেখা থাকে এরকম যে আমরা 5 নিউটন বল তুমি প্রয়োগ করছো আর এসে নিয়ে অন্য আরেকজন 5 নিউটন বল প্রয়োগ করলো ওই বস্তুটার উপরে, তাহলে ওর লব্ধি বল কত হবে? তো এইরকম যদি কেউ কোশ্চেনটা করে, তাহলে আমাদের সব সময় ডাউট থাকবে, শালা 5 নিউটন বল ও প্রয়োগ করেছে, কিন্তু হইতেই পারে যে 5 মিনিট বল আগে থেকে তুমি এই সাইড থেকে প্রয়োগ করেছো আর অন্য আসনে কোন সাইড থেকে বলটা প্রয়োগ করছে কি করে জানবো? যদি এই সাইড থেকে বলটা করে 5 মিনিটের বল প্রয়োগ, তখন আমি যাবে 0। যদি এই সাইড থেকে করে তাহলে যাবে 10। আবার যদি কেউ এসে নিচ দিক থেকে করে তখন হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 7, কারণ এদিক থেকে 10 এদিকে হয় 5, ঠিক আছে? এদিকে যদি 5 হয় অফকোর্স আমরা জানি এটা 7 হবে, ঠিক আছে? রেজাল্টেন্ট ফোর্স যাকে বলা হয়, ওকে, 7 হবে। তাহলে আমাদের মাথায় সব সময় একটা ডাউট যে বলটা কোন দিক থেকে প্রয়োগ করছে সেটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ওটা যদি বলা না থাকে যে বলটা কোন সাইড থেকে অ্যাপ্লাই হচ্ছে, ওটা না জানা থাকলে আমাদের কোন রকমেই লব্ধি বল বার করা সম্ভব নয়, কারণ বল যেদিক সেদিক থেকে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? ওকে, এবার এই সাইড থেকে বল অ্যাপ্লাই করতে পারি, এই সাইড থেকে বল অ্যাপ্লাই করতে পারি, আবার কেউ এই সাইড থেকে বল অ্যাপ্লাই করতে পারে, আবার কেউ এই সাইড থেকে বল অ্যাপ্লাই করতে পারে, আবার কেউ এই সাইড থেকে বল অ্যাপ্লাই করতে পারে। তাহলে এখান থেকে বুঝতে পারছি আমরা যে বল হচ্ছে এমন একটা ভেক্টর রাশি, যে ভেক্টর রাশির যে মান তো দিয়ে থাকা উচিতই, যে মান কত হচ্ছে 5 নিউটন বল বা 10 নিউটন বল, যত নিউটনে বলটা দিয়ে থাকুক তার সাথে দেওয়া উচিত যে কোন দিকে কাজ করছে, মানে মান ও দিক দুটো ইম্পর্টেন্ট। বল হচ্ছে এমন একটা ভেক্টর রাশি যে শুধু যদি মান দিয়ে থাকে যে 5 মিটার বল অ্যাপ্লাই করছি, তাহলে আমরা এর লব্ধি বল কখনোই বার করতে পারবো না। সাথে আমাদের দেওয়া উচিত যে দিক, কোন দিকে কাজ করছে, কোন অভিমুখে বলটা কাজ করছে, এইদিকে বলটা কাজ করছে নাকি এইদিকে বলটা কাজ করছে, নাকি ওইদিকে বলটা কাজ করছে, নাকি এর নিচ দিকে বলটা কাজ করছে, এইটা আমাদের জানা খুবই প্রয়োজন। যদি বল আর দিক দুটোই দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা আমরা ডাউট ক্লিয়ার করে একদম প্রায় একদম সত্যি করে একদম মানে কি বলবো নিঃসন্দেহে বলতে পারি যে লব্ধি বলটা কত হবে, ঠিক আছে? মানে যে কোনো সন্দেহ থেকে যাচ্ছে, একটু না একটু সন্দেহ থেকে যাচ্ছে যদি না দিক বলা থাকে বা না বলা থাকে মান। মানে যে কোনো একটা বল বার করতে গেলে আমাদের জানা উচিত দিকটাও, যে বলটা অ্যাকচুয়ালি এদিকে অ্যাপ্লাই করছি নাকি এদিকে অ্যাপ্লাই করছি নাকি ওদিকে অ্যাপ্লাই করছি, দিকের সাথে মানে বলটা মানের সাথে আমাদের দিকটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এইটুকু বুঝতে পারলে যে কেন আমাদের মান আর দিক দুটো ইম্পর্টেন্ট। আবার যদি যদি বলটা লম্বভাবে করা হয় প্রয়োগ, যে কেউ এই সাইড থেকে বল প্রয়োগ করছে, ঠিক আছে, হয়তো বস্তু এখানে রাখা আছে ছোট্ট বস্তু, আবার কেউ এই সাইড থেকে বলটা অ্যাপ্লাই করছে, আবার কেউ লম্বভাবে এই সাইডে বল প্রয়োগ করছে, তাহলে এইভাবেও তো আমরা তখন বার করতে পারবো রেজাল্টেন্ট, ঠিক আছে? রেজাল্টেন্ট বার করতে হবে না, যে বার করলাম আমরা যে এই সাইডে একটা বল আসছে আর একটা অপোজিট বল আসছে, এই বলটা আগে 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 নিয়ে এই বলটা যদি আগে নিয়ে তাহলে এটা হচ্ছে না, এই সাইডে বল প্লে করছে আর এই সাইডে একটা বল কাজ করছে, তাহলে এটাই বার করবো আমরা এখান থেকে লম্বা বল ক্রিয়েট করে নিই, ঠিক আছে? যদি
লম্বা অভিমুখে মানে এইটা 90 ডিগ্রি, ঠিক আছে, দুটো বল কাজ করে, তখন কিন্তু আমাদের এইটা হবে মানার দিক। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট হচ্ছে, যখন আমরা যোগ করি, ঠিক আছে, যখন আমরা করেছি যে প্লাস যোগ করি, ঠিক আছে, যোগ মানে অ্যাডিশন যখন করি, ঠিক আছে, যখন অ্যাডিশন করি বা যোগ করি, তখন আমরা দেখি যে 5 নিউটন প্লাস 5 নিউটন ইজ ইকুয়াল টু 10 নিউটন, ঠিক আছে। কিন্তু এই 10 নিউটন বলটা কোন দিকে কাজ করছে সেটা আমাদের এই যোগ বিয়োগ থেকে আমরা বুঝতে পারবো না, ঠিক আছে। তার জন্য কিছু একটা বড় সড়ো অস্ত্র চাই, ঠিক আছে, একটা বড় অস্ত্র চাই। সেই অস্ত্র অ্যাপ্লাই করলে আমরা কিন্তু বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি বলটা কোন দিকে কাজ করছে কোন দিকে নাই। যদি তুই এই সাইড থেকে কেউ ঠেলে অপর দিকে, আবার যদি কেউ এই সাইড থেকে বলটা ঠেলে, তাহলে কি বলটা এই সাইড থেকে কেউ ঠেলছে আবার এই সাইড থেকে, তাহলে বলটা কোন দিকে যাবে, অ্যাকচুয়ালি অপর দিকে যাবে না, এই সাইডে যাবে কিনা বলটা। হুম, একটা বস্তুকে যদি কেউ এই সাইড থেকে অ্যাপ্লাই করে আবার কিছু এই সাইড থেকে ফোর্স দেয়, তাহলে দুটো বস্তুর এদিকে যাবে না বস্তুটা, আবার ওই দিকে যাবে না, যাবে কোন দিকে, কোণে কোণে যাবে। তো এই যে এটা বার হইলো মনে করো, এটা মনে করো 5 নিউটন বল, এটা নিয়ে মনে করো 5 নিউটন বল, তাহলে এটা বার হবে কত, 7 নিউটন বল, সাথে কোন দিকে বলটা প্রয়োগ হচ্ছে, এই সাইডে বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে। তো এই সবে তো আমাদের সাধারণ যোগ বিয়োগ নিয়মে হবে নাই, তার জন্য আমাদের বড় সড়ো একটা হাতিয়ার চাই, একটা অস্ত্র চাই, সেই জন্য কিন্তু আমাদের সামান্তরিক সূত্র প্রয়োজন। ওকে, এটা বুঝতে পারলে তো? হুম, কি বলছে, আমরা বলতে পারি যে বল এমন একটি ভেক্টর রাশি যা প্রকাশ করার জন্য মানের সঙ্গে সঙ্গে অভিমুখ উল্লেখ করা আবশ্যক। একদম, যে মানটা কত বলে কাজ করছে সেটা দেখার পর যে কোন অভিমুখে বলটা কাজ করছে সেটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ সাধারণ বীজগাণিতিক নিয়মানুসারে এইসব রাশির সংযোজন সম্ভব নয়। ওকে, এই প্রকার রাশির সংযোজন সামান্তরিক সূত্রের মাধ্যমে হয়। তাহলে বুঝতে পারলে তো যে এইরকম যে ফোর্সটা, এই যে বলের যা কিছু আছে, ঠিক আছে, বলের অনেক গরম দিচ্ছে রে, এই যে বলের যোগ করা হচ্ছে যে একটা বল সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে, ঠিক আছে, সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে যোগ বিয়োগে করা সম্ভব নয়। এর জন্য একটা অনেক বড় অস্ত্র চাই, সেটা হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। কি, সামান্তরিক সূত্র। এবার চলে আসছি যে সামান্তরিক সূত্রটা কি, ঠিক, ওকে, চলে আসছি যে সামান্তরিক সূত্রটা কি। তাহলে আমাদের টপিক এবার হচ্ছে যে সামান্তরিক সূত্র। তখন থেকে দেখলাম যে আমাদের সামান্তরিক সূত্র কেন প্রয়োজন। ওকে, এটা বুঝতে পারলে তো? হুম, রাইট। তাহলে সামান্তরিক সূত্র বলছে একই বিন্দুতে ক্রিয়ারত দুটি সমজাতীয় বলকে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করলে সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ এই বল দুটি লোভ দিকে মানে ও দিকে সূচিত করবে। তো যেটা বললাম আমি এখন সামান্তরিক সূত্রটা, সেটা নিশ্চয়ই 100% গ্যারান্টি যে তোমার এখন ঢুকলো নাই। সামান্তরিক সামান্তরিক সূত্র, ঠিক আছে, ইংলিশে বলা হয় প্যারালেলোগ্রাম ল। ওকে, ইংলিশে বলা হয় সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র বলা হয় ইংলিশে প্যারালেলোগ্রাম ল। তো এই সামান্তরিক সূত্র বলছে কি বলতো, যদি একটা বস্তু রাখা আছে, একদম পুরো বুঝো ভাই, ক্লিয়ারলি বুঝো, এখানে একটা বস্তু রাখা আছে, ওকে, একটা বস্তু রাখা আছে, এটাই বলছে একই বিন্দুতে, এটা বিন্দু ধর, বস্তু বিন্দু হতে পারিস, ঠিক আছে, একই বিন্দুতে ক্রিয়ারত, বা তুই ছাড়, একটা বিন্দু ধরে নেয়, ঠিক আছে, একটা ধর যে একটা বিন্দু বটে, একটা ছোট্ট একদম ছোট্ট বস্তু, এই হচ্ছে একটা বস্তু বা বিন্দু ধর, ঠিক আছে, যেটা ধর এটা হচ্ছে একটা বিন্দু, ঠিক আছে। তো এখানে বলছে একই বিন্দুতে, এই একই বিন্দুতে, এই একটি বিন্দুতেই, ঠিক আছে, ক্রিয়ারত দুটি সমজাতীয় বলকে মনে কর যে একটা বল কাজ করছে এই সাইডে, আর একটা বল কাজ করছে এই সাইডে। যদি কি আমি নিচ থেকে ঠেলছি, মনে কর, ঠিক আছে, ফিল কর জাস্ট যে আমি এই সাইড থেকে বলটা ঠেলছি, আর উঠ উঠ বল অ্যাপ্লাই করছি, আর এই সাইড থেকে বল অ্যাপ্লাই করছি, দুটো বল, ঠিক আছে, দুটো বল অ্যাপ্লাই করছি, একটা এই সাইড থেকে বল অ্যাপ্লাই করছি তো বলটা হচ্ছে আগে দিকে, আর একটা এই সাইড থেকে বল অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে আগে দিকে। ওকে, এটা বুঝতে পারলে তো? তো একই বিন্দুতে কি বলছে, একই বিন্দুতে ক্রিয়ারত দুটি সমজাতীয় বলকে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করলে যে কতটা বল আমি অ্যাপ্লাই করেছি। মনে করে এটা আমি বলটা এখানে মানে দিকে কেন বলছে, যে বলটা আমরা অ্যাপ্লাই করেছি, আর বলটা কোন দিকে অ্যাপ্লাই করেছি ভাই, বলটা আমরা এদিকে অ্যাপ্লাই করেছি, তো বলটা আমরা এদিকে অ্যাপ্লাই করেছি, তো সেটা আমি তীর চিহ্ন দিয়েছি তো তীর চিহ্ন। এবার যদি বলে যে বলটা আমি এদিকে অ্যাপ্লাই করেছি, তাহলে তীর চিহ্ন এখানে দিয়েছি। এবার যদি বলা হয় যে বলটা আমি এখানে কম অ্যাপ্লাই করেছি, তার জন্য ছোট করে রেখেছি এটা,
আর এই লম্বাটা কত আছে, সরেখাটা ছোট আছে। এবারে বলটা এখানে বেশি অ্যাপ্লাই করি, তাহলে সরেখাটা বড় আছে। ওকে, এটাই বলছে যে মানে তাহলে হচ্ছে কি, যা ছোট মান কম বলে অ্যাপ্লাই করেছি, মানটা কম আর দিকটা এদিকে। আর এর হচ্ছে মান, এই লম্বাটা হচ্ছে মান, আর তীর চিহ্ন দেখা যাচ্ছে দিকটা, কোন দিকে বলটা অ্যাপ্লাই হয়েছে। এইটা তীর চিহ্ন দেখাচ্ছে, সেটা দেখাচ্ছে কি মান, আর কোন দিকে বলটা অ্যাপ্লাই হয়েছে, আর দিক দেখাচ্ছে তোর এই সাইডে। ওকে, তো একই বিন্দুতে দুটি সমজাতীয় বলকে, মানে একই রকম বল দুটা, ঠিক আছে, একই বিন্দুতে দুটি সমজাতীয় বলকে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ওদিকে সূচিত করলে সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ। ঠিক আছে, তো এই যে দুটো অ্যাপ্লাই করলাম। এবার এর হচ্ছে যদি দেখা যায়, ঠিক সামান্তরিক অ্যাপ্লাই করি, এই যে সামান্তরিক ছবি আঁকি, তো সামান্তরিক আমরা জানি অফকোর্স সামান্তরিক এরকম হয়। এবার হচ্ছে একটা সামান্তরিক আঁকলাম, তো সামান্তরিক দুটি বাহু কোনটা, আরে ঠিক করে আঁকি তো। সামান্তরিক দুটি বাহু হচ্ছে না, দুটি সন্নিহিত বাহু হচ্ছে কিনা, একটি বাহু দুটি বাহু। এবার হচ্ছে এটাই বলছে তো, একই বিন্দুতে ক্রিয়ারত দুটি সমজাতীয় বলকে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, একটি বাহু দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করলে সামান্তরিকের সন্নিহিত বাহু দুটির ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ। এই যে ছেদ বিন্দু আছে না এখানে, এই ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ, এটা কর্ণ বার এগুলো থেকে ছেদ দিয়ে অঙ্কিত কর্ণ এই বল দুটির লব্ধিকে মানে ওদিকে সূচিত করে, মানে এই যে এটা হচ্ছে একটা লব্ধি বল, এই যে হচ্ছে না, এটা রেজাল্টের বলে বা লব্ধি বলে, এটা হচ্ছে কি লব্ধি বল। এটাই বলছে যে একটা বিন্দুর মধ্যে মনে কর যে একটা অপর বল অ্যাপ্লাই করলাম, তাহলে একটা বল এই সাইডে কাজ করছে, একটা এই সাইডে দুটো বল অ্যাপ্লাই করলাম, তো নিশ্চয়ই তখন আমরা এই সাইডে দুটো বল অ্যাপ্লাই করবো, তাহলে নিশ্চয়ই বলটা এই সাইডে যাবে নাই, বস্তু কোনা বিন্দুটা, আর ওই সাইডে যাবে না, যাবে কোন সাইডে, যাবে নিশ্চয়ই আড়ে আড়ে, এই সাইডে যাবে কিনা, তার জন্য এটা বলে লব্ধি বল। তো এই যে দেখাচ্ছে এটা, তো এটা মান দেখাচ্ছে, আর কোন দিকে বিন্দুটা যাবে বল অ্যাপ্লাই করলে দু সাইডে যাবে, কোন দিকে এই সাইডে যাবে না, কোনে কোনে যাবে না, যাবে কিনা। তো এটাই বলছে যে একই বিন্দুতে সমজাতীয় দুটি বল সন্নিহিত, কোন সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা যুক্ত করলে, ঠিক আছে, সন্নিহিত বাহু দ্বারা যুক্ত করলে, ঠিক আছে, বলে ওদিকে মানে ওদিকে, তাহলে এই যে সামান্তরিকের একটা, এই দুটো সন্নিহিত কোণের যে একটা কর্ণ বার হচ্ছে সাইডে, সামান্তরিকের কর্ণ, এই কর্ণটা দেখাচ্ছে কি লব্ধি বলটা, এই যে দুটো বলের দুটো বল আছে, এই দুটো বলের লব্ধি বল দেখাচ্ছে এটা, আর কোন দিকে বস্তুটা যাবে বা বিন্দুটা কোন সাইডে যাবে সেটা দেখাচ্ছে এই কোণটা। এটাই হচ্ছে সামান্তরিকের সূত্র। এবার চলে আসছে, জানি ভালো করে বুঝতে পারিস না, তার জন্য আমাদের দেখা উচিত জ্যামিতিক জ্যামিতিক রূপ। কারণ জ্যামিতিক রূপ হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা স্পষ্ট ভাবে যে কোনো সূত্র যে কোনো বিষয়ে অ্যাপ্লাই করতে পারি। ওকে, মানে যে কোনো বিষয়ে বুঝতে পারি, ঠিক আছে। তো ডাইরেক্ট চলে আসে জ্যামিতিক সূত্র। তো জ্যামিতিক সূত্র যেটা হচ্ছে জ্যামিতিক রূপ, ঠিক আছে, জ্যামিতিক রূপ এই যে যেটা বললাম এখন, ঠিক আছে, সামান্তরিক সূত্র, সেটা জ্যামিতিক রূপটা নিয়ে আসছি। ওকে, তাহলে এখানে বলছে মনে করি এ ও বি দুটি সমজাতীয় বল, হ্যাঁ নিশ্চয়ই, যে মনে করি হচ্ছে এটা বিন্দুটা, আবার এদিকে একটা বল অ্যাপ্লাই হচ্ছে, এটা হচ্ছে একটা সমজাতীয় বল, আর একটা সমজাতীয় বল এই সাইডে একটা বল অ্যাপ্লাই, দুটো বল অ্যাপ্লাই করছে, ঠিক আছে। এই বলটা মনে করা হচ্ছে এ, আর এই বলটা হচ্ছে বি, এটা বলছে না, হ্যাঁ, দুটো সমজাতীয় বল এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো এই দুটো 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 ফোর্স আছে না, একটা বলে এদিকে একটা ফোর্স, একটা ফোর্স এদিকে, একটা বলে এদিকে একটা বলে এদিকে, তো দুটো বলের মধ্যে একটা ইয়ে আছে, যে কত কোণ আছে, থিটা মনে করে কোণ আছে, দুটো মধ্যে যে একটা ডিফারেন্স আছে না, যে কত কোণে দুটো আছে, ঠিক আছে। এই বলটা কত দূরত্ব আছে যদি বলা যায়, যে কত কোণে আছে, যে এইটা এইদিকে অ্যাপ্লাই করছে, এটা অ্যাপ্লাই করছে, সেই কোণটা হচ্ছে কত, থিটা, ঠিক, থিটা নিয়েছি, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, ঠিক। সামান্তরিকের সাহায্যে এদের লব্ধি নির্ণয় করতে এ ও বি বল দুটিকে প্রাথমিক বিন্দু ও থেকে যথাক্রমে ও এ, হ্যাঁ, এটার নাম দিলে এ, ঠিক আছে, আরে এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, ঠিক আছে। তো এখানে এটা বলছে না যে সামান্তরিকের সামান্তরিক সূত্রের সাহায্যে এদের লব্ধি নির্ণয় করতে এ ও বি বল দুটিকে প্রাথমিক বিন্দু ও থেকে এটা হচ্ছে ও বিন্দু, প্রাথমিক বিন্দু ও থেকে এ ও ও বি রেখাংশ দ্বারা সূচিত করা হলো, ঠিক আছে, সূচিত করা হলো। তো এখানে একটা সামান্তরিক আঁকতে গেলে কি করতে হবে, সোজা চলে যাবে এরকম এরকম একটা সামান্তরিক, রাইট। তো এখানে একটা দিচ্ছি সি, এটা কোনটার নাম দিচ্ছি একটা সি। ওকে,
তখন নাম দিচ্ছি দুটো ফোর্স দিয়ে কাজ করছে, একটা সামনে দিয়েছে একটা সি ফোর্স, এটা নাম দিয়েছি, এই বিন্দুটার নাম দিয়েছি আমরা সি। ওকে, এটাই বলছে তো, এটাই বলছে। তাহলে বলছে যে এ, এই যে ও এ সি বি, এ ও এ সি বি সামান্তরিকটি সম্পূর্ণ করলাম, এটা পুরোটা সম্পূর্ণ করে ওসি কোণ টানা হলে, এই ও আর সি কে যদি ওসি কোণ টানা হলে, এই ওসি যে কোণ টানলাম একটা, ঠিক আছে, ওসি কোণ টানা হলে, ঠিক আছে, ওই কর্ণ, এই যে কোণটা আছে, এই যে কর্ণটা, এই যে কর্ণটা, এই কর্ণ এ ও ভি বল দুটির লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করে। ঠিক আছে, এটাই বলছি সূত্রটা, আর কিচ্ছু বলছে না। যে এ বলটা আছে না, এ দিয়ে একটা বল বলছে এ বলটা আর বি বলটা, এই দুটো বলে যে লব্ধিটা বার হয়, ঠিক আছে, ওই লব্ধি বলটা হচ্ছে এইটা, এটাই সূচিত করছে, এই যে তোর কোনটা বার হয়েছে দিয়ে, তো এই কোনটাই সূচিত করছে যে মানটা, এই দুটো বলের মান আর লব্ধি বলের মানটা, লব্ধি বলকে, এই লব্ধি বলের মানটা আর দিকটা এই কোণটা সূচিত করছে। ওকে, এটা বুঝতে পারলে তো? এটাই হচ্ছে মানে জ্যামিতিক রূপ, জ্যামিতিক রূপ দেখালাম তো, একটু বুঝতে এলো, একটু একটু জ্ঞান এসছে মাথার মধ্যে, ঠিক আছে, একটু বুদ্ধি এসছে, এসছে কিনা, মানে এখন থেকে একটু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা, হবে নিশ্চয়ই ক্লিয়ার। ওকে, তাহলে এটা বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে বলছে মানে ওদিকে প্রকাশ করবে ওই ওসি দীর্ঘটি মেপে লব্ধি বলের মান, হ্যাঁ নিশ্চয়ই, যে এই যে ওসি দীর্ঘটি মাপি আমরা, দীর্ঘটা মাপি ওসিটা, তাহলে এটা হচ্ছে লব্ধি বলের যে মানটা, এখানে মানটা পেয়ে যাবো। ওকে, মানটা পেয়ে যাবো, ঠিক আছে। আর সি এ ও, এই যে এটা আছে কি সি, আরে এটা তো কোন সি ও এ, হ্যাঁ কোন, এই যে কোনটা এখানে এলো, কোনটা, ঠিক আছে, সি, কি হচ্ছে কোনটা, সি ও এ, সি ও এ, সি ও এ, এই যে কোনটা, এটাকে বলা হয় কি বলতো, সিগমা বলা হয়, আই থিঙ্ক সিগমা। তো এই যে হচ্ছে এই কোনটা বলা হয় সিগমা মনে করো, তো এখানে বলতে পারি এই সিগমা যে কোনটা দেখাচ্ছে, সেই কোনটা থেকে আমরা বলতে পারি মেপে লব্ধি বক্ররের বৈমিন্য করতে পারি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, যে যদি এবার বলে যে একটা বস্তু এখানে রাখা আছে দাদা, এই বস্তুটা, আর বস্তুটার উপর তুমি এই সাইড থেকে বল অ্যাপ্লাই করলে আর এই সাইড থেকে বল অ্যাপ্লাই করলে, দুজনে, দাদা আছে, দাদা এসে নিয়ে এই সাইড থেকে বল অ্যাপ্লাই করলো, আর তুমি এসে নিয়ে এই সাইড থেকে বল অ্যাপ্লাই করলে, তাহলে বস্তুটা কোন সাইডে যাবে, তাহলে বলে দিতে পারি যে বস্তুটার যে এইটা গাড়ি বেরোলো, এটা একটা বানালাম একটা সামান্তরিক, এই সামান্তরিকের যে কোণটা এসছে ওসিটা, এই ওসিটা হচ্ছে মান, ঠিক আছে। এবার যদি বলি যে কোন দিকে যাচ্ছে, মানে মান পেয়ে গেছি, এবার কোশ্চেন আসছে এখানে যে কোন দিকে যাচ্ছে, তাহলে বলতে পারি যে এই সিগমা কোণটা আছে না, এই কোণটা এত কোণে, তাহলে এই সিগমা কোণে যাচ্ছে, এই সিগমা কোণে, তাহলে কোন দিকে যাচ্ছে রে, তখন বলো দাদা ওই সিগমা কোণে, আমরা যদি সিগমাটা ওই মনে করো 45 ডিগ্রি 40 ডিগ্রি যে কোনো একটা কোণ, ঠিক আছে, তাহলে বলতে পারি কি যে কোন দিকে যাচ্ছে, দাদা ওই দিকে যাচ্ছে, কোন দিকে রে, ওই 45 ডিগ্রি যা, ওই সিগমা কোণে যাও, ওই সিগমা কোণে একটু ঘুরো, এই 45 ডিগ্রি কোণে একটু ঘুরো, আর সোজা চলে যাও, তোটা বলতে পারি। তাহলে এখানে এই যে সূত্রটা দেখাচ্ছে, এই থিটা কোণটা, এই থিটা কোণটা দেখাচ্ছে কি, এই যে সিগমা কোণটা, এই সিগমা কোণটা বোঝাচ্ছে দিকটা, ঠিক আছে। তাহলে এই যে সূত্রটা এখানে আমাদের সূত্র এখানে পাওয়া যাচ্ছে কি, এর দিকটা পেয়ে যাচ্ছি, মানে কতটা বাঁকবো এই সাইডে বাঁকতে পারবো, ঠিক আছে, বাঁকবো আর সোজা এই সাইডে চলে যাব। তাহলে এই সূত্র থেকে আমরা মান ও দিক দুটো জিনিসই পাচ্ছি। ওকে, এটা বুঝতে পারলিস তো, যে মান আর দিক দুটোই পাওয়ার জন্য আমাদের সামান্তরিক সূত্র প্রয়োজন, ঠিক আছে। যদি বুঝতে না পারিস প্লিজ কমেন্ট করিস, কারণ আমার অনেক খারাপ লাগবে, যদি বুঝতে না পারিস তাহলে অনেক অনেক খারাপ লাগবে, আর আমি চাইছি বোঝাতে, ঠিক আছে, ভিডিওর দরকার নেই আমার, আমি চাইছি বোঝাতে, তোমরা বোঝো, প্লিজ কমেন্ট করবে, যদি না বুঝতে পারো প্লিজ প্লিজ কমেন্ট করবে। ওকে, বাস, এবার চলে আসছি আমাদের যে অ্যাকচুয়ালি পাখিরা কিভাবে এটা অ্যাপ্লাই করছে। হুম, পাখিরা কেন কিভাবে উড়ে, যেটা আমরা প্রথম বললাম যে এই সূত্রটা অ্যাপ্লাই করে নিয়ে কিন্তু পাখিরা উড়ে বেড়াচ্ছে, তো পাখিরা এই সূত্র কিভাবে অ্যাপ্লাই করছে সেটা আমরা এখন দেখবো। ওকে, তো পাখিরা উড়ছে কিভাবে, পাখির ওড়া, পাখির ওড়া, ঠিক আছে, বার্ড ফ্লাইং, इसमें ठीक है लेकिन नहीं नहीं বার্ড ফ্লাইং। ওকে, পাখির ওড়া, তো পাখিরা এই সামান্তরিকের সূত্রটা অ্যাপ্লাই করে নিয়েই উড়ে বেড়ায়, সেটা আমরা ভালো করে জানি, ঠিক আছে। কিন্তু এই সামান্তরিক সূত্রটা কিভাবে তারা অ্যাপ্লাই করছে এটাও দেখা খুবই ইম্পর্টেন্ট, বা এই সূত্রটা অ্যাপ্লাই করে নিয়ে পাখিরা উড়ে উড়ে কিভাবে যাচ্ছে, ঠিক আছে। তো আগে বলে রাখছি, দেখ ভাই, নিউটনের সূত্র পড়েছিলাম, ওই সূত্র যেখানে আমরা প্রথম সূত্র পড়ছি, ওই সূত্র প্রথম, যেখানে তিনটে সূত্র আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো যে তৃতীয় সূত্র আছে নিউটনের তৃতীয় সূত্র, সেখানে বলছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, যদি মানে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, তো সেখানে বলছে যদি আমরা
এই বোর্ডটাকে ধপ করে মারি, তাহলে বোর্ডটা আমাদেরকে মারবে। মানে যদি বোর্ডটাকে আমরা মারি আর যদি বোর্ডটার এতটা ব্যথা করে, আর সেম ব্যথা আমাদের হাতও করবে। যদি আমরা দেয়ালটাকে মারি তাহলে দেয়ালটা আমাদেরকে মারবে। ঠিক আছে, এটাই বলছে। যদি আমরা কোথাও আরো অনেক অ্যাপ্লাই করি, যদি আমরা জলটাকে মারি তাহলে জলটা আমাদেরকে মারবে। ঠিক আছে, মানে প্রত্যেক ক্রিয়ারই যদি আমরা একটা যে কোনো বস্তুর উপর, এই যে ডাস্টার নিয়েছি, ডাস্টারটা আছি, ডাস্টারটাকে মারলাম, ডাস্টারটাও কিন্তু আমাকে মারলো সেম ফোর্স নিয়ে, সেম ফোর্স নিয়ে। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। বুঝতে পারলিস তো? যদি একটা বস্তুর উপর তুই এদিকে বল অ্যাপ্লাই করলিস ধাস করে 10 নিউটন, তাহলে এই বলটাও এই যে বস্তুটা আছে না, সে বস্তুটার উপর বল প্রয়োগ করবো 10 নিউটন। ওকে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এটা হচ্ছে ক্রিয়া, যেটা আমরা অ্যাপ্লাই করলি, আর যেটা ওই দিক থেকে ডালটা অ্যাপ্লাই করলো সেটা হচ্ছে কি প্রতিক্রিয়া। ঠিক আছে, মানে যে কোনো বস্তুর উপর মানে যদি বল প্রয়োগ করি তাহলে ক্রিয়া করলে আমরা প্রতিক্রিয়া পাবো, সেম সেম প্রতিক্রিয়া পাবো। ওকে, তাহলে কি বলছে, প্রত্যেক ক্রিয়ারই সমান, কি বলতো সমান। 10 দিল, ক্রিয়া করলে 10, তো ওইদিকে প্রতিক্রিয়া দিবে কত 10, যেটা আমরা তৃতীয় স্তর দেখবো নিউটন তখন বুঝতে পারবো। ওকে, ভালো করে ডিসকাস করবো এটা সম্বন্ধে। ঠিক আছে, বাদ দাও ওইটুকু জেনে রাখো। তাহলে জানো এটা যে ক্রিয়া করলে একটা প্রতিক্রিয়া পাওয়া যায়, সেই প্রতিক্রিয়াটা আমরা ইউজ করে বাকি আমরা এই প্রতিক্রিয়াটা নিয়ে কোনে কিন্তু আমরা চলাফেরা করছি। যদি প্রতিক্রিয়া বল না থাকে, আমরা ক্রিয়া করছি না, আমরা ক্রিয়া করে মাটিটার উপরে পাড়ে চাপ দিচ্ছি ক্রিয়া করলি। এবার এবার মাটিটা আছে না, মাটিটা আমাদের উপরে একটা প্রতিক্রিয়া বল অ্যাপ্লাই করে, তখন আমাদেরকে আগান যাই আমরা। বুঝতে পারলিস তো কেন আগান যাই? কারণ আমরা বল অ্যাপ্লাই করছি এটা। ঠিক আছে, ক্রিয়া করছি, আমরা ক্রিয়া অ্যাপ্লাই করছি, ক্রিয়া বল করছি, মাটির উপর দিচ্ছি, আর মাটি আমাদের প্রতিক্রিয়া বল, তার জন্য আমরা আগান যেতে পারি আগের দিকে। ঠিক, তাহলে আমরা যে চলাফেরা করতে পারবো না এই নিউটনের তৃতীয় সূত্র না জানলে। তো নিউটনের তৃতীয় সূত্র আমরা আসবো। ওকে, তার আগে চলে আসি যে পাখিরা কিভাবে উড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, তাহলে বলে দিই যে পাখি বাতাসে উঠতে গিয়ে সে তার ডানা দুটি দিয়ে বাতাসের ওপর, এ হচ্ছে একটা পাখি, মনে কর পাখি আঁকতে পারছে কিনা, এই হচ্ছে একটা পাখি যার ডানা হচ্ছে এগুলো। ওকে, এই হচ্ছে একটা পাখি, এই হচ্ছে একটা ট্যাঙ্ক। তো এই যে পাখি রয়েছে, ঠিক আছে, তো বলছে বাতাসে পাখি উড়তে গিয়ে সে তো ডানা দুটি দিয়ে বাতাসের ওপরে এ ও বি ও অভিমুখে বল প্রয়োগ করে। অফকোর্স এই যে রয়েছে না, দেখ পাখিরা কি করে এভাবে উড়ে তো। হুম, তো এরকম করা মানে জানিস তো কি, অনেক বায়ু আছে। ঠিক আছে, এবার বায়ু কি করছে বলতো, ওই যে বায়ুটা আছে এখানে, অনেক হাওয়া আছে, সেখানে ধাক্কা দিয়ে হাওয়াটাকে। তো অফকোর্স এদিক থেকে যে বলটা আছে, ঠিক আছে, এদিকে একটা বল অ্যাপ্লাই করে ও, আবার এদিক থেকেও একটা বল অ্যাপ্লাই করে। মানে পাখিরা কি করে, এটা মনে করো ধরলে একটা ও বিন্দু, তো দুদিক থেকে কি করে ধাপ করে দেয়, তো দুদিকে থেকে আসতে নিয়ে কি বলটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করে আর এখানে এখানে। তো আসতে নিয়ে সমস্ত যে হাওয়াটা আছে, যত বলটা আছে, আসতে নিয়ে জড়ায় কোথায়, আঁকি। ঠিক আছে, আসতে নিয়ে জড়ায় কোথায়, এখানে জড়ো হয়। আরে আরে यार, ঠিক আছে, এটা হচ্ছে মনে করো কেন আমি সোজা লিখতে পারছি না, বুঝ। ঠিক আছে, এটা হচ্ছে ও। তো পাখিরা যখন এরকম করে ধাক্কা দেয় হাওয়াটাকে, তো ওরা অ্যাকচুয়ালি এই সাইডে বল অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে এদিক থেকে এ হচ্ছে মনে করো এ ধরলে এটাকে, আর এটা ধরলে ভি। তো এই যে পাখি অ্যাপ্লাই করছে সাইডে, তো পাখি সাইডে অ্যাপ্লাই করছে কি ওবি, ওবি একটা বল অ্যাপ্লাই করছে এই বিন্দুটার উপর, ও বিন্দুটার উপর। ঠিক আছে, আর এই দিক থেকেও পাখি অ্যাপ্লাই করছে কি এও একটা বল অ্যাপ্লাই করছে ও বিন্দুটার উপর, এই বিন্দুটার উপর একটা বল অ্যাপ্লাই করে। ঠিক, বল অ্যাপ্লাই করে ওরা। ওকে, বুঝতে পারলে এটা, যে যখন এরকম করে তো ধাক্কা ধাপাং ধাপাং দিই, তো অ্যাকচুয়ালি হাতলা দেখ আমার এইভাবে যাচ্ছে, আর এখানে ধাক্কা দিই, আর এখানে সব জড়ো করে এখানে ধপ, এর থেকে বায়ু আসছে, এর থেকে বায়ু আসছে, দুটো বায়ু ধাক্কা দেই। ঠিক আছে, এবার বায়ু বায়ু যখন ধাক্কা হয় সেম টু সেম, ঠিক আছে, বায়ু বায়ু যখন ধাক্কা হচ্ছে ধাপলা অঙ্ক ধাক্কা দিচ্ছে, তো যখন দুটা বস্তুর উপর ধাক্কা হয়, মনে করতে আমরা এটা মার্কার এটা মার্কার অ্যাপ্লাই দুটো আছে, এবার দুটো মার্কার বল প্রয়োগ করে যদি এরকম করে দিই, তাহলে কি হয়, চেনা করে দিব এটা করে, তাহলে এটা যে অ্যাপ্লাই করে বলটা ধাক্কা লাগবে, তো এবার এদের মধ্যে বল অ্যাপ্লাই হয়, তো জন্য এরা ছিটকে এই সাইড চলে যায়, তাই কিনা? দেখ হলো, এই সাইড অ্যাপ্লাই করলাম, ছিটকে এই সাইড চলে যাবে, যাবে কিনা? ধারণ করে দিলে একটা দুটো যদি যে কোনো যদি দুটো জকে যদি মাথা বজান ধাক্কা বজান, তো মাথা তো আর বজার পর সাইড হয়ে যায় কিনা, সিনেমা দেখেছি আমরা। ওকে, তো সেম টু সেম যখন এদিকে বলটা অ্যাপ্লাই করে দিল এদিকে, ঠিক আছে, এই বলটা, তো সেম টু এদিকে অ্যাপ্লাই করছে, এবার সেখানে ধাক্কা খেয়ে নিয়ে এর যে ক্রিয়া করলে এদিকে সেম একটা প্রতিক্রিয়া উল্টো বল এই সাইডে কাজ করে, আর এর ওই সাইডে একটা প্রতিক্রিয়া বল এই সাইডে কাজ করে, মানে অপার দিকে একটা বলা সেটা হচ্ছে কি ও থেকে যায়, সেটা হচ্ছে বি এর উপর পড়ে, যেটা ওবি বল না বিও বল। হ্যাঁ,
আর এটা হচ্ছে বি বল, এটা হচ্ছে ও বি বল। আর এইদিকে আপনার বলা আছে সেটা হচ্ছে কি, এটা বলটা হবে তোর ও এ বল। ঠিক আছে, মানে বুঝতে পারলিস তো যে অ্যাকচুয়ালি পাখি ক্রিয়া করে হাওয়ার উপরে, আর ওই যে হাওয়াটা রয়েছে এই হাওয়া কিন্তু পাখির বিপরীতে, যে পাখি যেদিকে উড়ছে সেই দিকে একটা বিপরীত দিকে ওর একটা প্রতিক্রিয়া বল দেয়। সেই প্রতিক্রিয়া বল মানে বুঝতে পারি দুটো ফোর্স আছে, এদিকে একটা বল যাচ্ছে, একটা এদিকে বল যাচ্ছে। এবার যদি একটা সামান্তরিক, তাহলে সামান্তরিক কি হবে, কি তোমার সামান্তরিক হবে। এবার সামান্তরিক এটা আঁকলাম, তাহলে এর নাম দিলি মুখ করে এ, এর নাম দিলি বি, ঠিক আছে, এর নাম দিলি তো সি। এবার যদি এটা কনযোগ করি তাহলে এটা হচ্ছে কি এ বল, আর বি বলের এ বলটা আর বি বলের লব্ধি বল কোনটা হচ্ছে ওসি হচ্ছে এখানে, ওসি হচ্ছে। আর পাখিরা সোজা কি হয় যে এই যে লব্ধি বল বার হলো ওসিটা, ঠিক আছে, এই যে ওসি বলটা বার হলো এখানে, তাহলে এই ওসি বলটাই হচ্ছে পাখির বলের মান। যে দুদিক থেকে অ্যাপ্লাই করছে পাখিরা, কিন্তু পাখিরা সোজা প্রতি ঘুরে এখানে যায়, কেন যায় সোজা উপর পড়ে, যখন পাখিরা সোজা প্রতি ঘুরে তখন কি হয়, দুদিক থেকে বল অ্যাপ্লাই ধাপা মানে হাওয়ায় অ্যাপ্লাই করে, আর অ্যাপ্লাই করে আর সেই হাওয়াটা নিয়ে এখানে প্রতীকে বলে যেতে পাই, সেই প্রতীকে বলটা থেকে ছেড়ে দেই। প্রতীক বলটা কোথায় ঠেলছে, এই যে আছে না এই কোনটা, ঠিক আছে, এই সোজা ঠেলছে দেখে, এই সামান্তরিকের সূত্র মেনে নিয়ে সোজা পথে ঠেলছে, তার জন্য পাখির অপর দিকে উঠে যায়, একদম সবের অপর দিকে উঠে যায়। কেন উঠে যায়, কারণ ও সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করছে। এই যে সি ওসি পেয়ে গেলাম বলটা ওসিটা, এই ওসিটা হচ্ছে মান, আর দিকটা কোন দিকে হচ্ছে পাখিটা, পাখির অপর দিকে উঠছে, আর এটা হচ্ছে দিক অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে এইটুকু আমার মনে হচ্ছে না যে কোনো বুঝতে অসুবিধা আছে। যদি অসুবিধা আছে তাহলে প্লিজ কমেন্ট করিস, আমি সবসময় কিন্তু ডাউট ক্লিয়ার করতে চাই, আমি সবসময় রেডি আছি, আমি বারবার ক্লাস করাতে চাই। ঠিক আছে, বুঝতে পারলিস তো, আমাকে এই চান্সটা দে যাতে আমি বোঝাতে পারি, মানে না বোঝার পরে এরকম করে যাস না। ওকে, প্লিজ কমেন্ট করিস। ঠিক আছে, বাই, ভিডিও বড় হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখবো আমরা যে এরপরে যে ক্লাসটা আছে সেখানে আমরা দেখবো যে একটা বস্তুকে ঠেলা আর টানার মধ্যে কি ডিফারেন্স। আমরা সব সময় জানি যে একটা বস্তুকে ঠেলা থেকে টানা ইজি, এবার টানাটা কেন ইজি সেটা আমরা দেখবো পরে ভিডিওতে। ওকে, বাই, সাবস্ক্রাইব কর ভাই, শেয়ার কর।